স্বাগত বেস্ট স্কুলে। দক্ষিণ আফ্রিকা দেশ পরিচিতি এবং দক্ষিণ আফ্রিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল সাধারণ জ্ঞান চলুন জেনে নেই। রাষ্ট্রীয় নাম প্রজাতন্ত্রী দক্ষিণ আফ্রিকা বা রিপাবলিকান সাউথ আফ্রিকা। রাজনৈতিক পদ্ধতি সাংবিধানিক গণতন্ত্র। সরকার পদ্ধতি রাষ্ট্রপতি শাসিত। আয়তন 12,21,037 বর্গ কিলোমিটার। স্বাধীনতা লাভ 1960 সালে ব্রিটেন হতে। সরকারি ভাষা ইংরেজি। রাজধানীর নাম কেপটাউন। বৃহত্তম নগরী জোহানেসবার্গ। মুদ্রার নাম র্যান্ড। দক্ষিণ আফ্রিকা আটলান্টিক ও ভারত উভয় মহাসাগরের উপকূলে অবস্থিত। আফ্রিকা মহাদেশের একমাত্র শিল্পোন্নত দেশ দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার উত্তর সীমান্তে নামিবিয়া, বতসোয়া ও জিম্বাবুয়ে এবং পূর্ব ও উত্তর পূর্ব সীমানায় মোজাম্বিক রাষ্ট্রগুলি অবস্থিত। দক্ষিণ আফ্রিকা বিভিন্ন খনিজের জন্য বিশ্বের বৃহত্তম উৎপাদক, যেমন সোনা, হীরা, প্লাটিনাম ও ক্রোমিয়াম। দক্ষিণ আফ্রিকার সংক্ষিপ্ত রাজনৈতিক ইতিহাস। দেশটি ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর একটি নতুন স্বাধীন রাষ্ট্র গঠন করে। নতুন এই রাষ্ট্রের দায়িত্বে ছিল শ্বেতাঙ্গ একটি সরকার। দক্ষিণ আফ্রিকার রাজনীতির মূল অমীমাংসিত প্রশ্নটি ছিল দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর উপর শ্বেতাঙ্গদের আধিপত্য বজায় রাখার প্রশ্ন। 1948 সালে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী নীতি চালু হয়। এই নীতিতে জনগণকে শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, রঙিন ও ভারতীয় এই 4 ভাগে ভাগ করা হয়। এই নীতির মাধ্যমে কৃষ্ণাঙ্গদের অধিকার হরণ করে শ্বেতাঙ্গরা ক্ষমতা কুক্ষিগত করে। এই ব্যবস্থার সুবাদে শ্বেতাঙ্গ সংখ্যালঘু গোষ্ঠীর হাতে প্রায় সমস্ত রাজনৈতিক ক্ষমতা, সিংহভাগ জমি ও সেরা চাকরিগুলি কুক্ষিগত হয়। ফলে বৈষম্যের শিকার হয়ে 1912 সালে দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ ও মিশ্র বর্ণের অধিবাসীরা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস নামের একটি রাজনৈতিক দল গঠন করে। এই দলটি শ্বেতাঙ্গ সরকারের অন্যায়ের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন করে। এর ফলে তৎকালীন শ্বেতাঙ্গ সরকার এই দলের অনেক নেতাকে কারাগারে প্রেরণ করে, যাদের মধ্যে অন্যতম ছিলেন নেলসন ম্যান্ডেলা। তিনি দীর্ঘ 27 বছর কারাভোগ করেন। কারাভোগের অধিকাংশ সময় তিনি রোবেন দ্বীপে কারারুদ্ধ ছিলেন। সরকারের এই সকল কর্মকাণ্ডে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকারের বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দা ও ধিক্কারের ঝড় ওঠে। ফলে 1994 সালে বর্ণবাদের অবসান হয়। দক্ষিণ আফ্রিকায় 342 বছরের শ্বেতাঙ্গ শাসনের অবসান হয়। দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট ছিলেন ফ্রেডরিক উইলিয়াম ক্লার্ক। 1994 সালে সমস্ত জাতি ও বর্ণের জন্য একটি উন্মুক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়, যাতে নেলসন ম্যান্ডেলা দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। 1997 সালে একটি স্থায়ী বর্ণ বৈষম্যরোধী সংবিধান প্রণীত হয় দক্ষিণ আফ্রিকায়। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দক্ষিণ আফ্রিকা সম্পর্কে সাধারণ জ্ঞানগুলো চলুন জেনে নিই। উত্তমাশা অন্তরীপ দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। ইস্ট লন্ডন দক্ষিণ আফ্রিকার একমাত্র নদীবন্দর। কালাহারি মালভূমি দক্ষিণ আফ্রিকা ও বতসোয়ানায় অবস্থিত। হীরক খনি কিম্বালেনি দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। স্বর্ণখনির জন্য বিখ্যাত জোহানেসবার্গ দক্ষিণ আফ্রিকা অবস্থিত। নেলসন ম্যান্ডেলা ছিলেন দক্ষিণ আফ্রিকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট।
1994 থেকে 1999 সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন নেলসন ম্যান্ডেলা। এরপর স্বেচ্ছায় অবসর নেন। নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম আফ্রিকান ন্যাশনাল পার্টি। দ্য কেপ অফ গুড হোপ দক্ষিণ আফ্রিকার আটলান্টিক সমুদ্র তীরের একটি প্রসিদ্ধ স্থান। নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী বইয়ের নাম এ লং ওয়াক ফর ফ্রিডম। 1913 সালের 5 ডিসেম্বর এই মহান নেতা পরলোক গমন করেন। কনভারসেশন মাইসেলফ নামক গ্রন্থটি নেলসন ম্যান্ডেলা রচনা করেন। নেলসন ম্যান্ডেলা নিয়ে নির্মিত চলচ্চিত্র দ্য হিউম্যান ফ্যাক্টর। নেলসন ম্যান্ডেলা 1993 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনে আরও এক উজ্জ্বল নক্ষত্র ডেসমন্ড টুটু। তিনি 1984 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট ছিলেন ফ্রেডরিক উইলিয়াম ক্লার্ক। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ নীতির প্রবক্তা ছিলেন জেমস হাজর্গ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। তথ্যচিত্রটি